হাই ফ্রেন্ড, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে বাবিকে নিয়ে চলে গেলাম জিমন্যাস্টিক ক্লাসে। আজকের ওয়েদারটা প্রচণ্ড খারাপ ছিল, বাট যখন এসেছিলাম বাবিকে নিয়ে তখন কিন্তু ভালোই রোদ্দুর ছিল। হঠাৎ করে ওয়েদারটা এত খারাপ হয়ে গেছে বুঝতেই পারিনি। দেখো ঘন কালো মেঘ হয়ে এসছে। আমার তো চিন্তা হয়ে গেছে, আমার ভিজে গেলে অসুবিধা নেই, বাবি ভিজে গেলে কিন্তু অসুবিধা। বাবির আবার এক্সাম 22 তারিখ থেকে লেখা পরীক্ষা শুরু হয়ে যাবে, সেই একটা টেনশন। তো মাঠেই ক্লাসটা হচ্ছে, তো হাওয়াও দিচ্ছে বেশ ভালো। কীভাবে যাদের ক্লাস হবে আমি সেটাই ভাবছি। তো এখানে বসে আছি, এটাই চিন্তায় পড়ে গেছি, রেনকোট নিয়ে আসিনি। যদি ঝমঝম করে বৃষ্টি পড়ে তো হয়েই গেল, তো কোথাও একটু দাঁড়াতে হবে, না তো এখানেই ওয়েট করতে হবে। কেন রেনকোটটা নিয়ে আসিনি। ওয়েদারটা খারাপ যদি প্রথম থেকে হতো তো জিমন্যাস্টিক ক্লাসে আসতাম না, বাট যখন আমরা এসেছিলাম তখন রোদ্দুরটা বেশ ভালোই ছিল। একদমই বুঝতে পারিনি যে ওয়েদারটা এতটা খারাপ হতে পারে। তাই মাঠ থেকে বেরিয়ে আমি উপরে উঠে বসেছিলাম, কারণ প্রচণ্ড ওখানে হাওয়া দিচ্ছিল। ওখানে একটা স্টেজ টাইপের আছে, ওর উপরে অনেক সময় বৃষ্টি হলে ওরা বাচ্চাদেরকে নিয়ে, বেবিদেরকে নিয়ে স্টেজের উপরে ব্যায়ামটা করায়। রুমও আছে, কোনো অসুবিধা হবে না, বাট খুব হাওয়া দিচ্ছে, এখন বৃষ্টিটা পড়ছে না। আমি উপরে উঠেই বসেছিলাম, ওখান থেকে দেখছিলাম ওরা কত সুন্দর করে জিমন্যাস্টিক করছে। বা টেনশন তো এখানেই যে ভারী ঠিকঠাক করে পৌঁছাতে পারলেই হলো। বৃষ্টি কিন্তু পড়বেই, যা ওয়েদার হচ্ছে বৃষ্টি কিন্তু পড়বে, জানি না কি হবে, সেই একটা চিন্তায় রয়েছি। দেখা যাক কি হয় ফ্রেন্ড। কেন মেঘ এত পরিমাণে মেঘ করে এসছে, মানে আমার তো বুঝতে ইচ্ছে করছে না। কোথাও বারবার ভাবছি যে বৃষ্টি যদি পড়ে তো হয়ে গেল, বাবিকে কি ভিজি নিয়ে যাবো নাকি। তারপরে স্টেজের উপরে উঠে বসলাম, তারপরে বৃষ্টিটা ঝিরিঝিরি পড়ছিল, তো সব বেবিদেরকেও স্টেজের উপরে উঠে জিমন্যাস্টিক করাচ্ছিল। খুব জোরে বৃষ্টি পড়ছিল না, হালকা হাওয়া দিচ্ছিল, আবার বৃষ্টিটা কমে গেছিলো বলে বড়োদেরকে নিচে জিমন্যাস্টিক করাচ্ছিল। প্রত্যেকটা বাচ্চা, ছোটোখাটো বাচ্চাদেরকে, বেবিদেরকে নিয়ে সব স্টেজে ব্যায়াম করাতে দেখতে পাচ্ছি। এখানে বাবি তো খুব দুষ্টুমি করছিল, বলছিল হাওয়া হচ্ছে মা, আজকে ভিজে ভিজে বাড়িতে যাব। বৃষ্টি হলে সেই একটা ব্যাপার হয়, বাচ্চাদের যেন একটা এক্সাইটেড ব্যাপার হয়ে যায় যে বৃষ্টি পড়লে ওদেরকে ভিজে ভিজে যেতে হবে। এদিকে দেখো কি হাওয়া দিচ্ছে, আর মেঘ পুরো কালো হয়ে রয়েছে। কথা বলতে বলতে এদিকে ছুটি হয়ে গেছে। সৌম্যপ্রিয়া একটু আমার কাছে এসে আদর খাচ্ছিল। অনেক দিন নাকি বলছে, অনেক দিন আন্টি তোমাকে কোলে নাও না, হাম্মি দাও না। সত্যি অনেক দিন ওকে কোলে নেওয়া হয় না, তো আজকেও আমার সাথে একটু আদর খাচ্ছিল। তারপরে বাবিও দুষ্টুমি করছিল, ছুটি হয়ে গেছে দেখো শুয়ে শুয়ে কেমন দুষ্টুমি করছে, খুব দুষ্টু, মানে এত দুষ্টু বলার মতো না। চলো ফ্রেন্ড বাড়ির দিকে যাব, কারণ সময়টা খুবই কম, আমার হাতে মনে হচ্ছে কম, বাট কী বলুন তো, বৃষ্টি পড়ে গেল হয়ে গেল, ওই একটা টেনশন পড়ে গেছে। তো বাড়ির দিকে যাওয়া যাক, দুষ্টুমি যে এক শেষ নেই। এদিকে দেখো বাড়ি যেতে না যেতে, মানে অর্ধেক রাস্তা আমি যেতে না যেতে কি ঝমঝম বৃষ্টি, যেটা ভয় করেছিলাম সেটাই হয়েছে। এত পরিমাণে বৃষ্টি যে এক সেকেন্ড, একটা মুহূর্ত আমি স্কুটি নিয়ে আগাতে পারতাম না, বাবিকে নিয়ে পুরো ভিজে যেতাম। আমি আর বাবি এখানে ওয়েট করছি, জানি না কতক্ষণ ধরে ওয়েট করবো। বৃষ্টি না পড়লে এক বিন্দু আমি গাড়ি চালাতে পারবো না। আমি ভিজে গেলে কোনো অসুবিধা নেই, বাবি যদি ভিজে যায়, বাবি যদি জ্বর আসে, তো পরীক্ষার সামনে এক্সাম ফার্স্ট টার্ম শুরু হয়ে গেল, সেই একটা টেনশন। তো ওয়েট করি, দেখি ফ্রেন্ড কখন বৃষ্টিটা কমে। তো প্লিজ ফ্রেন্ড, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অনেক অনেক ভালোবাসা দাও, সাথে থাকো, পাশে থাকো, তোমাদের ভালোবাসা অনেক দরকার। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অনেক অনেক ভালোবাসো।